নমস্কার বন্ধুরা, আমি আকাশ সাম্প্রতিক বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনাদের সামনে এটি আমার প্রথম ফেস ভিডিও। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই রকম ফেস ভিডিও বানানোর, শেষ পর্যন্ত আজকে করেই ফেললাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। কোল্ড ড্রিঙ্কস পান করতে কার না ভালো লাগে, বিশেষ করে দীর্ঘ ক্লান্তিকর দিনের পর যখন কেউ তৃষ্ণার্ত বোধ করে তখন সে চায় ঠান্ডা পানীয়। আমরা যখনই সিনেমা দেখতে বা পিকনিক করতে যাই আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কথা ভাবি, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে কোল্ড ড্রিঙ্কসের কি কি সাইড এফেক্টস রয়েছে? কোল্ড ড্রিঙ্কসে অনেক কেমিক্যাল থাকে। কোল্ড ড্রিঙ্কসে থাকা প্রচুর পরিমাণে চিনি, কর্ন সিরাপ ডায়াবেটিস সৃষ্টিকারী পদার্থ, যা হৃৎপিণ্ড এবং লিভারকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে। ফসফরিক অ্যাসিডের মতো প্রিজারভেটিভগুলি হাড়ের ক্ষয় এবং কিডনির রোগের কারণ হতে পারে। এখন আমরা জানব কেন আমরা কোল্ড ড্রিঙ্কস এতটাই পছন্দ করি। এর মূল কারণ হয়তো টেস্টই আমাদের এই পানীয়র দিকে এতটা ঠেলে নিয়ে যায়। যখনই আমাদের খুব তেষ্টা পায় তখনই কোল্ড ড্রিঙ্কস পান করার ইচ্ছা হয়। বিশুদ্ধ জল আমাদের শুধু তেষ্টা মেটায়, কিন্তু সমস্যা হলো যে এটি একটি স্বাদহীন তরল, তাই এটা আমাদের মনের স্বাদ মিটিয়ে দেয় না। আমাদের স্বাদ তখনই পূর্ণ হয় যখন আমরা এমন কিছু পান করি যাতে করে আমাদের মনের ক্লান্তি মেটায় এবং খেতেও সুস্বাদু হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে কোল্ড ড্রিঙ্কস শরীরে কি কি খারাপ প্রভাবগুলি ফেলে? তাহলে চলুন আলোচনা করা যাক কোল্ড ড্রিঙ্কসের সাইড এফেক্টসগুলি নিয়ে। নাম্বার 1, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ক্যাফেইন, অ্যাসপারটাসাম এবং চিনির মতো ক্ষতিকর উপাদান থাকে। কোকা কোলা এবং পেপসিতে ব্যবহৃত বিভিন্ন রোগ সৃষ্টিকারী অ্যাসপারটামের বিরুদ্ধে কয়েকটি দেশে মামলা চলছে, তাই শিশুদের এগুলো খাওয়ানো কঠোরভাবে নিষেধ। আপনারা সকলেই জানেন যে ক্যাফেইন এবং চিনি আমাদের শরীরে ডায়াবেটিস রোগের সৃষ্টি করে, তাই ডায়াবেটিস রোগীদের কখনোই কোকা কোলা বা পেপসির মতো পানীয় পান করা উচিত নয়, কারণ এটি রক্তে চিনির মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়। নন ডায়াবেটিক ব্যক্তিদের ডায়াবেটিস থেকে দূরে রাখতে এই পানীয়গুলি এড়িয়ে চলা উচিত। তাই কোল্ড ড্রিঙ্কস খেলে ডায়াবেটিস তো হবেই এবং মৃত্যুর আগ পর্যন্ত এই রোগ শরীরে বহন করতে হবে। নাম্বার 2, কোকা কোলাতে ইউজ করা কৃত্রিম চিনি আমাদের শরীরের কিডনির জন্য খুবই ক্ষতিকর। এর ফলে কিডনিতে স্টোন হতে পারে। এই কৃত্রিম চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস ধীরে ধীরে আমাদের সুস্বাস্থ্যকে খারাপ স্বাস্থ্যে পরিণত করে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। নাম্বার 3, কোল্ড ড্রিঙ্কসের একটি ক্যান অবশ্যই সুস্বাদু হতে পারে, তবে এটি আমাদের দেহের বিপাকে হ্রাস করে এবং চর্বি কমানোর এনজাইমগুলিকে দ্রুত ধ্বংস করে দেয়। তাই কঠোর পরিশ্রম বা দিনের ব্যস্ততার পর কোল্ড ড্রিঙ্কস পান করা মোটেই শরীরের জন্য ভালো নয়। নাম্বার 4, কোল্ড ড্রিঙ্কস পান করলে আমাদের শরীরের দ্রুত ওজন বৃদ্ধি পায়। কোল্ড ড্রিঙ্কস তৈরির পর থেকে জনসংখ্যার একটা বড় অংশ খুবই মোটা হয়ে যাচ্ছে, যার মধ্যে প্রচুর শিশু এবং অল্প বয়সী কিশোর কিশোরীরা রয়েছে। এই মেদ আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, অগ্ন্যাশয় এবং কিডনিকে খুবই প্রভাবিত করে। গবেষকরা আরও প্রমাণ করেছেন যে স্থূলতা ক্যান্সার কোষগুলিকে বৃদ্ধি করার মূল কারণ। নাম্বার 5, কোকা কোলা বা পেপসির পিএইচ মাত্রা 3.2, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি, তাই এই পানীয়গুলি অ্যাসিডিক প্রকৃতির হয়ে থাকে। আমরা যখন কোল্ড ড্রিঙ্কস পান করি তখন তা দাঁতের এনামেল নষ্ট করে আমাদের দাঁতের এবং হাড়ের প্রচুর পরিমাণে ক্ষতি করে। নাম্বার 6, একটি গবেষণায় দেখা গেছে যে কোকা কোলা বা পেপসির ক্যানে এমন রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়া হয় যা নিয়মিত পান করলে মহিলাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 7, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ক্যাফেইন থাকে, আর এই ক্যাফেইনের কারণে আমাদের অনিদ্রা, উচ্চ রক্তচাপ, অস্টিওপরোসিস, বন্ধ্যাত্ব, হৃদরোগ এবং আলসার হয়। এছাড়াও এটি গর্ভাবস্থায় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতাও দেখায়। বন্ধুরা, এবার আমরা জানবো কোল্ড ড্রিঙ্কসের বিকল্প কি হতে পারে। আপনি অনেক পানীয় ব্যবহার করে দেখতে পারেন যেগুলি কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক ভালো বিকল্প হতে পারে। যেমন পাঞ্জাবে লস্যি পান করা হয়, এটি ঠান্ডা থাকে এবং এটি কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক বেশি সুস্বাদু। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের ফলের জুস পাওয়া যায়, এগুলি এই পানীয়গুলির তুলনায় অনেক স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আপনার বাড়িতে যদি আপনার নিজের একটি জুসার থাকে তাহলে আপনি বাড়িতে ফলের রস তৈরি করে খেতে পারেন এবং এটিতে এক চুমুক খেতে পারেন। যখন আপনি খুবই ক্লান্ত হয়ে পড়বেন তখন এটি আপনাকে রিএনার্জাইজ করবে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের ফেস ক্যাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ।